हाय बंधुरा सबाई केमन आछो निश्चय सबाई खूब भालो आछो। आज के चलो एक देखो खूब सुंदर पाउरुटी रेसिपि निये चले एसेछि। तबे एई पाउरुटिटा किन्तु ब्रेक करे नय माने सेদ্ধ करे हये जाबे। ठीक आछे खूब इजी भावे होबे। चलो एबार देखो कि दिच्छि। प्रथमे एखाने 3 काप दियेछि आमि एखाने मयदा माने रुल मयदा, तार संगे दियेछि हाफ चामच बेकिंग पाउडार और दियेछि तोमार 1 काप मतो दई माने 3 काप इयेते 1 काप दई। ठीक आछे और 3 टेबिल चामच दियेछि एखाने सादा तेल, अल्प सामान्य परिमाण मतो नुन और अल्प सामान्य चिनि देखे नेबे एकटु मापगुलो सबकिछु देওয়া আছে। 3 কাপের জন্য 3 চামচ কিন্তু মানে রিফাইন্ড অয়েল দিয়েছি। হ্যাঁ সাদাতে মানে ময়দাটার জন্য আর 1 কাপ দিয়েছি দই। এবার আমি নরমাল দিয়ে মানে জল দিয়ে আমি এটাকে কিন্তু মেখে নিচ্ছি ভালো করে। আগে শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে নেবে, তারপর দই দিয়ে মেখে তারপর নরমাল জল দিয়ে এরকম করে ভালো করে মেখে নেবে। ঠিক এরকম ভাবে মাখবে, মানে খুব টান টান মেখো না, একটু দেখবে পাউরুটির ইয়েটা কিন্তু একটু চ্যাটচ্যাটে মতো হয়, এটা খেয়াল রেখো। হ্যাঁ আর সামান্য পরিমাণ মাখার পর অল্প সামান্য আমার হাতে দেখিয়ে দিলাম কতটুকু, ওরকম সামান্য তেল দিয়ে সাদা তেল দিয়ে আরেকবার বুলিয়ে রেখে দেবে রেস্টে, মানে ওই 10 থেকে 15 মিনিট মতো। এবার চলো দেখো ভেতরের যে পুরটা বানাবো সেটা কী দিয়ে বানাচ্ছি। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে অল্প সামান্য মতো নুন দিয়ে দিলাম। এবার চলো নুনটা দিয়ে একটু ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তেলটাকে গোটায় ঘুরিয়ে নিয়ে পনিরগুলোকে কিছু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে অন্যরকম পুরো বানাতে পারো, কিন্তু এরকমভাবে বানালে পরে পুরো পিৎজার মতো লাগবে। হ্যাঁ মানে যদি তোমরা এরকমভাবে বানাও তো খুব সুন্দর লাগছিলো, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। দেখো পনিরটাকে এবার লাল করে বেশ ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। যদি সত্যি তোমার আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করবে। আর যদি সত্যিই ভালো লাগে তো বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার চলো দেখো পনিরগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে কিন্তু ওই হাতা চামচে 1 চামচ তেল দিয়েছি, বেশি তেল লাগবে না। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দেখো খুব লাল করে ভাজবো না, হালকা মতো ভাজবো। এই যে দেখো পেঁয়াজটা এরকম পরিমাণ যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কুচি করে রেখেছি। মিহি করে কুচি করে ক্যাপসিকামটাকে নিয়ে নেবে আর পেঁয়াজটাকেও কিন্তু খুব মিহি করে কেটে নিতে হবে। তারপর দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো খুব লাল করে, তবে কিন্তু এখানেও ভাজবো না, এরকম মিডিয়াম টাইপের বেশ কাঁচা গন্ধটা যাবে এরকম ধরনের ভেজে নেবো। তারপর দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, তোমরা আন্দাজটা নিজেদের মতো করে নেবে। এবার দেখো এরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ঠিক এরকম পর্যায়ের মধ্যে এবার দেখো আমি কি দিচ্ছি। এবার দিলাম এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, ঝালটা নয় কিন্তু। হ্যাঁ এইটা কালারের জন্য দিয়েছি, আর যদি তোমরা চাও তো ঝালটা দিতে পারো। এবার দেখো এরকম করে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেল কিন্তু আর লাগেনি, আর তোমরা যদি চাও একটু তেল ইউজ করতে পারো, কিন্তু আমি এখন আর দিইনি তেলটা কিন্তু খুব বেশি লাগবে না। এবার দেখো পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে পরে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো খুব সুন্দর, মানে হাতে যদি আধ ঘন্টা সময় থাকে ব্রেকফাস্টের জন্য দারুণ সুন্দর, এটা খুব হেলদি। তেল বিশেষ খুব একটা লাগবে না, অথচ কিন্তু খুব সুন্দরভাবে, মানে দেখো কিছুক্ষণ বাদে দেখবে আমি শেষ পর্যন্ত করি যে কতটুকু তেল, মানে মোট কতটা তেল লাগছে, অথচ কিন্তু এত টেস্টি না, বিশ্বাস করো খুব সুন্দর। আর ব্রেক করারও দরকার নেই, মানে অনেকক্ষণ যে গ্যাসের মানে খরচ হবে এরকম কোনো কিছু না। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে, খুব সুন্দর ভিডিওটা। এই যে দেখো খানিকটার মতো দিলাম চিলি সস আর দিলাম 2 চামচ মতো, মানে হাফ চামচ মতো চিলি সস দিয়েছি, তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর 2 চামচ মতো দিয়েছি এখানে টমেটো কেচাপ দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এই যে দেখো এটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে আমার প্রায় মশলাটা মানে পুরটা রেডি হয়ে যাবে। এই যে দেখে না, এবার এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এই যে দেখো ঠিক একটু ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি মিট মশলা, ঠিক আছে, একটু টেস্টের জন্য। তোমরা চাইলে অন্য মশলাও দিতে পারো। আর অল্প ধনেপাতা কুচি দিয়েছি, কারণ ধনেপাতা কুচিতে মানে টেস্টটা সেন্টটা দুটোই কিন্তু খুব ভালো লাগবে বলে শেষ পর্যায়ে দিলাম, প্রথম দিকে দিলে সেই সেন্টটা কিন্তু থাকতো না। এবার দেখো এরকম করে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু এবার নামিয়ে নেবো। আর এটা কিন্তু এবার আমার রেডি হয়ে গিয়েছে, দেখো দেখে বুঝতেই পারছো যে কী সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ এই যে দেখো এবার নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, কারণ গরম অবস্থায় কাজ করতে পারবো না। এই যে দেখো এটাকে আমি এবার নামিয়ে রেখে দিলাম। এবার চলো আলাদা কড়াই বসিয়ে এর মধ্যে আমি জল বসিয়ে দিচ্ছি, কারণ জলের মধ্যেই কিন্তু আমি পাউরুটিটা বেক করবো, মানে কী বলবো ভাপতে দেবো। এই যে দেখো এবার কিন্তু যে পাউরুটিটা রেস্টের, মানে কী বলবো আটাটা রেস্টের মধ্যে রেখেছিলাম, তো সেটাকে দেখো ফোলা ভাবটা যেটা আছে সেটা ফেপে উঠেছে।
তো সেই ফাঁপাটাকে কিন্তু ইয়ে করার জন্য একটু ভালো করে কিন্তু হাওয়াটাকে বের করে ভালো করে মেখে নিতে হবে, থেসে নিতে হবে, ঠিক আছে। তাতে তোমরা ইস্ট দিয়েও এটা বানাতে পারো, কিন্তু ইস্টের থেকে আমি বলবো ইস্টে কি একটা বিচ্ছিরি কেমন টাইপের গন্ধ হয়, তাই আমি ইস্ট দিইনি। এখানে আমি মানে দই দিয়ে বানাচ্ছি। কিন্তু দেখবে ইয়েটা ময়দাটা কিন্তু অনেকটা ফেপে যাবে, তখন কিন্তু এরকমভাবে হাতের সাহায্যে একটু ইয়ে করে আরেকবার মেখে নেবে। এবার দেখো রুটির লেচি থেকে আর একটু বড় মতো করে লেচিটাকে বানিয়ে নেবে। অল্প সামান্য সাদা তেল নিলাম, হাতে নিয়ে নিচ্ছি, যেহেতু দেখবে আটাটা খুব নরম সফট, একটু চ্যাটচ্যাটে ভাব থাকে। এই যে দেখো, ওই জন্য এটা দিয়ে করলে পরে দেখবে তোমাদের হাতে মানে মানে বাটির শেপটা দিতে সুবিধা হবে। এবার দেখো এরকম করে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে এরকম করে মানে সেট করে নেবো, ঠিক আছে। এই যে দেখো যতটা করে দেবে, আমি একটু বেশি করে দিচ্ছি, তোমরা যেমন ইচ্ছা দিয়ে দিতে পারো। তবে একবার করার পর কিন্তু আর বেরিয়ে যাবে না, এটি চিন্তা নেই। একবার যদি করে নাও আর বেরিয়ে যাবে না। এরকম হাতের সাহায্যে এরকম করে মোড়া দিয়ে একটা বলের আকারে করে নেবো। দেখে নাও ভালো করে। এই যে দেখো এরকমভাবে মুখটাকে একটু মুড়ে দেবে, বেরিয়ে যাবে না, একটাও বেরোবে না, তোমাদের চোখের সামনেই দেখো দেখাবো। হাতের সাহায্যে একটু গোলাকার করে নিলাম। এই যে দেখো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেবো। জলটা ঠিক ফুটে আসবে সেই অবস্থায় দেবে, দেখবে একটা করে দেবে, একসঙ্গে কিন্তু অনেকগুলো দেবে না। যখন দেবে একজন ফেপে উঠে মানে ফুলে উঠেছে, মানে ওপরে উঠে গিয়েছে, ভেসে উঠেছে, তখন আরেকজনকে দেবে, ঠিক আছে। এইগুলো একটু লক্ষ্য রাখবে, এইগুলো মেনটেন করলে সব ঠিক হয়ে যাবে। এবার চলো দেখো আবার কিন্তু একটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম করে একটা চ্যাতরা মতো একটা বেশ প্লেটের মতো বা বাটির মতো যাই বলবে, ওরকম একটা বানিয়ে নেবে চওড়া মতো, যাতে পুরটা একটু দেওয়া যায় বেশি করে। এই যে দেখো হাতের সাহায্যে একটু সেট করে নেবে, তাহলে কি হবে, এটা মানে মুড়তে সুবিধা হবে, আর কিছু না। আর পুরটা একটু বেশি থাকলে খেতেও খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে। দেখবে কোনো সস টস কোনো কিছু লাগবে না। যদি সস নাও তো আমরা যেমন চিলি সস, বাড়িতে আমি রেড চিলি সস দেখবো, আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওরকম চিলি সস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগছিলো, পিজার মতো লাগছিলো। আমার রেড চিলি সস দেখবে ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, সেটা মানে আমরা সেটা দিয়ে মানে আমার মেয়েগুলো খাচ্ছিলো। তো তোমরা চাইলে ওরকমভাবেও খেতে পারো, আবার কেউ এমনি টমেটো সস দিয়েও খেতে পারো। দেখো এরকমভাবে মুখটাকে মুড়ে দিতে হবে। এই যে দেখো এরকমভাবে মুড়ে দিলে পুরটা একটুও বেরোবে না। দেখো তোমাদের সামনে দেখলে তো সেদ্ধ চাপিচে একটাও কিছু বেরোচ্ছে না, জলটা দেখো সেরকম করেই আছে, যেমনকার সেরকমই। এই যে দেখো এরকমভাবে দিয়ে দেবে। আর দেখো কত বড় কত মানে কেমন সাইজ থেকে দেখো কেমন হয়ে যাচ্ছে। তুমি দেখো এই যে ভেতরে দেখো ওইটা কাঁচাটা এখন কেমন আছে, আর এইগুলো দেখো কত বড় হয়ে গেছে আর ফুলে উঠেছে। এরকমভাবে ভেসে উঠবে যখন, তখন মিনিট 10-15 মতো রাখবে, তারপর নামিয়ে দেবে, তাহলে রেডি হয়ে যাবে। বেশিক্ষণ গ্যাসের কোনো ইয়েই হবে না। আর একটা কড়াই জল দিলে কতগুলো হয়ে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ, আর কত ইজিভাবে, আর খুব একটা পুরো যে অনেকটা করে লাগছে তাও না। আর ওই তো 3 কাপে দেখো 5টা হবে, ঠিক আছে। এবার দেখো এখানে তেল দিলাম, দেখো কতটুকু পরিমাণ তেল দিলাম, এই তেলটা কিন্তু আমার থেকে যাবে, আমি দেখিয়ে দেবো শেষে দেখবে। অথচ দেখো ভাজাটা কত সুন্দরভাবে হবে। সবগুলোকে আমি ওলট পালট করে ভেজে নেবো, ঠিক ফ্রাই মোমো বা ইয়ে কী বলে যেন ওই পিৎজা ওই রকম লাগবে খেতে, ঠিক আছে। এই যে দেখো এরকম করে ভেজে নেবে, খুব সুন্দর একটা নতুন ধরনের মানে হেলদি জলখাবার হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এই যে দেখো, আর যদি সত্যি আমার ভিডিওগুলো সত্যিই তোমাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়ে থাকে, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করো প্লিজ। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা দেখার পর যদি সত্যি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো। এই যে দেখো ওলট পালট করে এরকম করে ভেজে নেবে, খুব বেশিক্ষণ ভাজতেও লাগছে না। আমি তো লোয়ার করে ভাজি, তোমরা যদি ফ্রাই প্যান থাকে বা ইয়ে থাকে তাহলে তারও বেশি করে ভাজা হয়ে যাবে। এই যে দেখো এরকম করে ভেজে নিচ্ছি, সামনে থেকে দেখাচ্ছি। এবার দেখো সবগুলো তুলে নেবো। কি সুন্দর ভেতরে পুরো আছে তো, আর পুরটাও খুব সুন্দর। ওরকমভাবে যদি পুরটা বানাও তো পুরটা কিন্তু সত্যি মানে পিজার মতো টাইপের লাগবে বলে আমি ভাবলাম যে ওর অল্টারনেট মতো একটা কিছু করা যাক, তখন এরকমভাবে পুরটা বানালাম। তো দেখো এই যে দেখো আর কত বড় সাইজ, তো দেখতেই তো পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে। মানে যা এইটুকু ওইগুলো কত বড় হলো দেখো, মানে একটা কি দুটো খেলে পেট মানে অলরেডি খুবই ইয়ে হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। এই যে দেখো সবগুলোকে তুলে রাখছি, কেমন লাগছে জানাবে। এই যে দেখো তেলটা দেখিয়ে দিচ্ছি কতটা, দেখো ব্যাক করলো, কতটা তেল দিলাম দেখলে তো তোমাদের সামনে। আর আমি তেল দিইনি, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর কত সফট হয়েছে তোমাদের ভেঙে দেখা, কত জালিদার দেখো, কি সুন্দর দেখো পাউরুটি করে জালিদার হয়েছে। এই যে আর দেখো ভেতরে কত রকম পুর আছে, আর দেখো যেমন পাউরুটি হয় সেরকমই আছে।